এশিয়া কাপের সুপার 4-এ আর কিছুক্ষণ পরই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট ভারত। প্রতিপক্ষের নাম বাংলাদেশ বলে ভারত ফেভারিট তা নয়। এই মুহূর্তে খাতা কলমে কিংবা মাঠে টি-20 ক্রিকেটে ভারতের চেয়ে বড় ফেভারিট আর কোনো দল নেই। 2024 সালের শুরু থেকে এখন পর্যন্ত ভারত 35টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে তারা হেরেছে মাত্র 3টি ম্যাচে। বাংলাদেশ দল আজ 3কে 4 বানাতে চাইবে। কাজটা কতটা কঠিন তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এশিয়া কাপে ভারত যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলোর স্কোরবোর্ডের দিকে তাকালেই বোঝা যায় এটা কতটা কঠিন। প্রশ্ন হলো, এই কঠিন ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে? ওপেনিং নিয়ে প্রশ্ন নেই, বাংলাদেশের ব্যাটিং অর্ডারে প্রথম 4 জন নিয়ে আসলে প্রশ্ন খুব একটা নেই এখন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সবশেষ ম্যাচে সাইফ হাসান খেলেন 61 রানের ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে তার 61 রানের ইনিংস সম্ভবত শুধু আজ ভারতের বিপক্ষে নয়, পুরো এশিয়া কাপেই জায়গা নিশ্চিত করে দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে 0 রানে ফিরলেও তানজিদ হাসান তামিম দলের অটোমেটিক চয়েস ওপেনার। 3-এ নামবেন লিটন দাস, 4-এ তাওহিদ হৃদয়। লিটন অবশ্য ভারত ম্যাচের 2 দিন আগে অনুশীলনে চোট পেয়েছেন। শেষ পর্যন্ত চোটের কারণে লিটন খেলতে না পারলে দলে ঢুকবে পারভেজ হোসেন ইমন। হৃদয়কে নিয়ে ছিল অনেক প্রশ্ন। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয় জবাব দিয়েছেন সেই সব প্রশ্নের, তাই তার জায়গাটা এই মুহূর্তে পাকাপোক্ত। তাওহিদ হৃদয়ের পরের জায়গাটি শামীম হোসেন পাটোয়ারির। এরপর এবারের এশিয়া কাপে হতাশ করে চলেছেন জাকের আলী। ফিনিশার হিসেবে খেলা এই ক্রিকেটার এশিয়া কাপে 4 ম্যাচ খেলে একটি ছক্কাও মারতে পারেননি। অন্যদিকে ডানহাতি স্পিনার হিসেবে মেহেদী হাসানের দলে থাকাটা অনেকটাই নিশ্চিত। গত ম্যাচে আরেক স্পিনার হিসেবে খেলেছিলেন নাসুম আহমেদ। দলে সুযোগ পাননি লেগ স্পিনার রিশাদ হোসেন। আজ সম্ভবত রিশাদ হোসেনকে বসিয়ে রাখবে বাংলাদেশ। পেসার হিসেবে দলে থাকবেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। গত ম্যাচে 4 ওভারে 49 রান দেয়া বাহাতি পেসার শরীফুল ইসলাম আজ বাদ পড়তে পারেন। তার জায়গায় দলে সুযোগ পেতে পারেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। আহমেদ শাফি, চ্যানেল আই।